This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পশ্চিম ও উত্তর সীমান্তের মতোই হাই অ্যালার্ট পূর্ব সীমান্তে ও পূর্ব সীমান্তের নিরাপত্তায় ত্রুটি রাখতে নারাজ ভারতীয় সেনা। উত্তর পূর্ব ও পূর্ব সীমান্তের পরিস্থিতির উপর কড়া নজরদারি। বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান সীমান্তে হাই অ্যালার্ট। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করার নির্দেশ দিল্লি। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, একবার চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, কি আপডেট রয়েছে, কি দেখতে পাচ্ছ? দেখো, অপারেশন সিন্দুরের ক্ষেত্রে সেনাবাহিনী যারা এই অপারেশনটা নিখুঁতভাবে চালিয়েছে তাদের ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল এবং সেই অপারেশন সফল। কিন্তু একই সঙ্গে সরকার নিশ্চিত করতে চাইছে পশ্চিম সীমান্তে এই পরিস্থিতিতে সেখানে নিরাপত্তা আঁটসাঁট করতে গিয়ে কোনোভাবেই যেন এই উত্তর পূর্ব এবং এই বিস্তীর্ণ যে এলাকা, কারণ এখানে চারটে দেশ রয়েছে, চীন রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, বাংলাদেশ রয়েছে, এই এলাকার যে দেশের সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তাকে যেন কোথাও গিয়ে ঢিলেঢালা না হয়ে যায়। সে কারণেই বলা হচ্ছে যে এই জায়গাটা যদি ঢিলেঢালা হয়ে যায়, এই জায়গায় দাঁড়িয়ে সেক্ষেত্রে শত্রুরা এই এলাকাকে ব্যবহার করতে পারে, কোনো শত্রুদের ভারতকে হামলা করার জন্য এই এলাকাকে বেছে নিতে পারে। সেই কারণেই কিন্তু অমিত শাহর তরফে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আজ বিকেলেই এই বিস্তীর্ণ এলাকায় কোথায় কি সেনা রয়েছে, আধা সেনা রয়েছে, তার ডিটেল রিপোর্ট তিনি দিয়েছেন। একই সঙ্গে বিএসএফের তরফে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি কমান্ড যারা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে তাদেরকে সেই এলাকায় বাড়তি নজরদারি করতে হবে। একই সঙ্গে নেপাল সীমান্ত রয়েছে, ভুটান সীমান্ত রয়েছে, যেখানে এসএসবি রয়েছে, আইটিডিপি ফোর্স রয়েছে, একাধিক ফোর্স কিন্তু এই এলাকায় রয়েছে। ইস্টার্ন কমান্ড রয়েছে ভারতীয় সেনার ক্ষেত্রে, বায়ুসেনা তো আছেই। সব মিলিয়ে কেন্দ্রের সরকার নিশ্চিত করতে চাইছে যে পশ্চিম প্রান্তে পাকিস্তানের সঙ্গে ভারতের এই যুদ্ধের আবহ আবার পাকিস্তান রিলেট করতে পারে, ভারত তার যোগ্য জবাব দেবে। কিন্তু সেটা করতে গিয়ে এই উত্তর পূর্বাঞ্চলের যে নিরাপত্তা ব্যবস্থা কোথাও যেন বিঘ্নিত না হয়। কারণ আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি, বাংলাদেশের অস্থিরতার সময় বারবার উগ্রবাদীরা বলেছিলেন নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা হতে পারে, নর্থ ইস্টকে কেটে নেওয়া হতে পারে এবং দেশকে দুর্বল করতে নানা সাবোটাজ হতে পারে। এই সমস্ত কারণেই কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাটা যাতে ঠিকঠাক থাকে সেই জায়গাটা কেন্দ্রের তরফে নিশ্চিত করে নেওয়ার চেষ্টা হচ্ছে, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বিক নিরাপত্তার প্রশ্নেই সম্প্রীতি। ধন্যবাদ প্রসেনজিৎ। আর এবার আপনাদের সামনে তুলে ধরবো যে যে জায়গায় হামলা করা হয়েছে, অর্থাৎ যে প্রত্যাঘাত করা হয়েছে 9টি জায়গায়, তার মধ্যে অন্যতম জায়গা মার্কাজ সুবহানাল্লাহ, জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার। 14ই ফেব্রুয়ারি যে পুলওয়ামায় হামলা হয়, সেই পুলওয়ামা অ্যাটাকের সঙ্গে জড়িত এই জঙ্গি ঘাঁটি, কারণ এই ক্যাম্পেই ট্রেনিং হয়েছিল পুলওয়ামা হামলার জড়িতদের। করাচি তুরখাম হাইওয়ের উপর অবস্থিত 15 একর জমি জুড়ে এই ঘাঁটি। আর এই মার্কাজ সুবহানাল্লাহর উপর আজকে হামলা হয়, স্ট্রাইক হয় এবং রীতিমতো গুঁড়িয়ে দেওয়া হয় জৈশ-ই মোহাম্মদের এই হেডকোয়ার্টার। আর এবার আপনাদের সামনে তুলে আনবো আরো একটা জায়গা, যে 9টি জায়গায় স্ট্রাইক হয়েছে তার মধ্যে আরো একটা অন্যতম জায়গা মার্কাজ তাইবা। লস্করি তাইবার গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার এই মার্কাজ তাইবা। ওসামা বিন লাদেন এই ক্যাম্পের আর্থিক মদতদাতা ছিলেন, আর এই ক্যাম্পেই ট্রেনিং চলতো লস্করি তৈবার জঙ্গিদের। আজমাল কাসব এই জঙ্গি ঘাঁটির সঙ্গেই জড়িত ছিল, এখানেই ট্রেনিং হয়েছিল আজমাল কাসবে। আর এবার কোটলিতে সেখানে হিজবুলের ঘাঁটি মাস্কার রাহেল সৈয়দ। হিজবুল মুজাহিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই কোটলি। স্নাইপার ক্যাডার, যারা স্নাইপার ক্যাডার রয়েছে হিজবুলের, তাদের ট্রেনিং দেওয়া হতো এখানে। হিজবুল মুজাহিদিনের প্রধান সাইদ সালাউদ্দিন এই জঙ্গি ঘাঁটির সঙ্গে জড়িত। কয়েক বছর ধরে এই ঘাঁটিতে নতুন নির্মাণ দেখা গিয়েছিল, কোটলি জেলায় অবস্থিত। আর এবার সিয়ালকোটে মাস্কার রাহেল সৈয়দ, হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটি। এই জঙ্গি ঘাঁটি আইএসআইয়ের প্রত্যক্ষ মদতে তৈরি। জম্মু এলাকার সব নাশকতার পরিকল্পনা হতো এই ঘাঁটি থেকেই। প্রচুর অস্ত্রসহ জঙ্গিরা থাকতো এই ঘাঁটিতে। সিয়ালকোটে অবস্থিত এই ঘাঁটি।
ভারতের মিসাইল অ্যাটাকে ছিন্ন ভিন্ন একাধিক জঙ্গি ঘাঁটি, 3 বাহিনীর মিলিত আক্রমণে ত্রাহি পাকিস্তানে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। অত্যাধুনিক স্কাল্প মিসাইল, হামার মিসাইলে আক্রমণ, সুইসাইড ড্রোনে প্রত্যাঘাত ভারতীয় নৌবাহিনী। অপারেশন সিন্দুর, মাসুদ আজহারের পুরো পরিবার শেষ, খতম গোটা পরিবার। কান্নায় ভেঙে পড়েন মাসুদ। জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার 2001-এর পার্লামেন্ট হামলার মূল চক্রে, ভারতের একাধিক হামলায় জড়িত এই জৈশ প্রধান। অপারেশন সিঁদুরে কাঁপছে পাকিস্তান। পাক ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় আক্রমণ করে ভারতীয় সেনা, তাতে বিরাট সাফল্য। জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পুরো পরিবার খতম। মঙ্গলবার গভীর রাতে যে 9টি জায়গায় আক্রমণ চালায় ভারতীয় সেনা, তার মধ্যে রয়েছে বহওয়ালপুর। বহওয়ালপুরই ছিল জৈশ প্রধান মাসুদ আজহারের ঘাঁটি। বহওয়ালপুরে মাসুদের আস্তানায় পরপর 4টি মিসাইল হানা। মাসুদের ঘাঁটি মসজিদ ওয়াহ মরকজ তৈবা গুড়িয়ে দেওয়া হয়। বহওয়ালপুরে জৈশের ঘাঁটি জামিয়া মসজিদ সুবহানাল্লাহ গুড়িয়ে দেয় ভারত। সূত্রের খবর, ভারতের স্ট্রাইকে মাসুদের বড় দিদি, জামাইবাবু, ভাগ্নে, ভাগ্নের স্ত্রী, এক ভাগ্নি সহ 10 জনের মৃত্যু হয়েছে। পরিবারের 10 সদস্যের মৃত্যুর খবরে শিলমোহর দিয়েছে মাসুদ নিজেও। সেই সঙ্গে নিজের 4 সহযোগীর মৃত্যুর কথাও জানিয়েছে। সূত্রের খবর, হামলার পর কান্নায় ভেঙে পড়েন মাসুদ। আমিও কেন মরলাম না, গোটা পরিবারকে হারিয়ে বিলাপ মাসুদ আজহারের। ভারতকে পাল্টা হামলার ফাঁপা হুঙ্কার দিচ্ছে মাসুদ। 56 বছর বয়সী মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে রাষ্ট্রপুঞ্জ। 1999 সালে কান্দাহার বিমান হাইজ্যাকের সময় যাত্রীদের মুক্তির শর্ত হিসেবে মাসুদকে ছেড়ে দেওয়া হয়। ভারতে একাধিক নাশকতায় জড়িত মাসুদ সেই তালিকায় রয়েছে। 2001 সালের লস্করের সঙ্গে হাত মিলিয়ে সংসদ ভবনে হামলা, 2001 সালে জম্মু কাশ্মীর বিধানসভায় হামলা, 2008 সালে 26/11 মুম্বাই হামলা, 2016 পাঠানকোট এয়ারবেসে হামলা, 2016 ইউরিতে জঙ্গি হামলা, 2019 পুলওয়ামায় জঙ্গি হামলা। মাসুদ পাকিস্তানেই আছে বলে বারবার জানিয়েছে ভারত, কিন্তু পাকিস্তান বরাবর সেই অভিযোগ অস্বীকার করে এসেছে। পাকিস্তানের অন্যতম বড় শহর বহওয়ালপুর, সেখানেই জৈশের ঘাঁটি ছিল। দক্ষিণ এশিয়া জুড়েই মাসুদের নেটওয়ার্ক ছড়িয়ে। মাসুদের গতিবিধির ওপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিলেন ভারতীয় গোয়েন্দারা। মাসুদকে এখনও ট্র্যাক করছে ভারত। ইসলামাবাদ এবার আর মাসুদকে বাঁচাতে পারবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।